গুড মর্নিং। আজ কি বার মনে পড়ছে না, সব বারটার গুলিয়ে গেছে। এখানে এত মজাই রয়েছে। আজ সম্ভবত হয়েছে বুধবার। আর এদিকে একটু কালো কালো হয়ে বাড়ি ফিরছি, সানস্ক্রিন মেখেও। এই যে আমার মনে হচ্ছে এটা কালো নয়, পাহাড়ে দেখবে সবাই এখানকার যে ফর্সা লোকেরা গাল ফালগুলো লাল লাল, আমার মনে হয় কালোর মধ্যে লাল লাল হয়েছে, তাই আরো কালো কালো লাগছে। সত্যি একদম পুরো কালো হয়ে গেছি। মানে আসার সময় রিটার্ন করে এসেছিলাম, আবার গিয়ে মধ্যে রিটার্ন করতে হবে। তো যাই হোক, এই কটা দিন খুব ভালো, খুব মজাই কাটলো। আজকে আমরা চলে যাচ্ছি জম্মুতে। আগামীকাল আমাদের জম্মু থেকে ট্রেন রয়েছে। তো এই ট্যুরটা এখানেই বলতে গেলে শেষ। আজকে একটুকু মানে এখান থেকে যে কাশ্মীর থেকে সরি পেহেলগাঁও থেকে জম্মু যাবো এইটুকুই। তারপরে 2 দিন ট্রেনে থাকবো, তারপরে বাড়ি। এইভাবেই কাটলো আমাদের ট্যুরটা। এবার হচ্ছে গাড়ি চলে আসবে 7:30 বাজে, 8টায় টাইম দেওয়া আছে। তো গিয়ে সকালে আমরা চা খাবো। আমরা সব কেটলি টেটলি সব নিয়ে এসেছি বাড়ি থেকে, যাতে ইনস্ট্যান্ট আমরা চা করে খেতে পারি। আসলে এই পেহেলগাঁও এখান থেকে তো চায়ের দোকানগুলো অনেকটাই দূরে। আর হচ্ছে যাতে সবসময় অ্যাভেলেবিলিটি পায় চায়ের, আর গরম জল এগুলো তো লাগেই না, তাই জন্য আমরা এই কেটলিটা নিয়েছিলাম, ইলেকট্রিক কেটলিটা। আর ওর মধ্যে আমরা মাঝে মাঝে ম্যাগি করেও খেয়ে নিয়েছি, যে ঘরে খুব খিদে পেয়ে গেছে, আবার দোকানে যেতে হবে, তাই ঘরে চট করে ম্যাগি বানিয়েও আমরা খেয়ে নিয়েছি। তো এই কটা দিন খুব ভালো কাটলো। আর হ্যাঁ, এখানে এসেও আমরা বাঙালি হোটেল পেয়েছি। মানে আমরা বাঙালি তো ভাত ছাড়া চলবে না হয়, তাই খুঁজে খুঁজে আমরা বাঙালি হোটেল খুঁজে পেয়েছি। বান্টির বর্ধমানের বাঙালি হোটেল। মানে এখানে যত বাঙালি ছিল সব দেখি ওই হোটেলে গিয়েই উঠেছে। বান্টির বর্ধমানের হোটেল, না বর্ধমানের বান্টির হোটেল। হ্যাঁ, বান্টির এখানে সবাই চিনে গেছে এবং খাবার ভালো ছিল। আমাদের বাঙালির যে টেস্ট অথেন্টিক সেরকমই ছিল, তার জন্য সবাই খাবারটা ঠিকঠাক খেতে পেরেছে। অ্যাকচুয়ালি এই কাশ্মীরের আমরা লোকাল ফুড ট্রাই করেছিলাম, কিন্তু আমাদের জন্য ভালো লাগে না, স্পাইসি হয় ওদের খাবারটাও। সেই কারণে অনেকদিন পর বাঙালি খাবারটা পেলে না, তখন মনে হয় বাবা বাবা কত তাড়াতাড়ি দাও আমাকে, এরকম একটা ভাব আছে। আর এই যে আমাদের সবার ঠোঁটে এগুলো জ্বর ঠসা বেরিয়ে গেছে, কেন জানি না। আমার, শুভজিতের মা, সবার। এত ঠান্ডায়, ঠান্ডার জন্য বেরিয়েছে, এটা প্রচন্ড ঠান্ডা ছিল। আজকে এখানে টেম্পারেচার রয়েছে 1 ডিগ্রি। এই মুহূর্তে রয়েছে 1 ডিগ্রি সকালবেলা, রাতেবেলা হয়তো -8 ছিল। প্রচন্ড ঠান্ডা এখানে। ভাবছি ঘর থেকে বেরোলে কিরকম লাগবে। তো যাই, এখন রেডি হয়ে বেরোতে হবে, আবার গাড়িতে উঠে দেখা হচ্ছে। আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা জম্মুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এত লাগেজ হয়ে যাচ্ছে, এখন গাড়িতে এটাকে সেটেল করা মুশকিল হয়ে গেছে। ভর্তি, ভেতরে ভর্তি, আর প্রচুর ব্যাট ট্যাট সব কিনে এরা লাঠি ঠোঙা নিয়ে বাড়ি যাচ্ছে। আমরা সবাই এখন জম্মুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাবা মাংকি টুপি পরেছিলেন, খুলে দিল। এখানে তো খুব ঠান্ডা, আবার জম্মুতে গিয়ে তো আর গরম, আর কলকাতাতে তো আরো মনে হচ্ছে বরফের কিনা বলে আগুনের গোলার মতো গরম। তো এই কদিন আমরা খুব ভালোই কাটালাম। কি কেমন কাটালাম? ভালো কাটালাম। এখান থেকে গিয়ে কি হবে সেটাই ভাবছি। ওখানে নাকি লু বইছে, আর এখানে 1 ডিগ্রি টেম্পারেচার, ওখানে 40 ডিগ্রি টেম্পারেচার, 41। যাই না গিয়ে কি রকম শরীর ভালো থাকবে নাকি কি লুতে পড়ে যাবো 1 ডিগ্রি থেকে। তো আমরা এখন 8:30 বাজে, আমরা এখন রওনা দিয়েছি। প্রায় 6 ঘন্টা মতো লাগবে জম্মুতে যেতে। তো যাই। দিনটা ছিল 2 এপ্রিল। আজকে আমরা পেহেলগাঁও থেকে জম্মুর দিকে রওনা দিলাম। দেখুন প্রকৃতিটা, এইদিকে পাহাড়ের ঢালের জন্য ছায়া, আর অন্য পাহাড়ের ঠিক রোদ যেন ঝলমলে করছে। যাওয়ার আগে যেন সবগুলো আবার ক্যামেরা বন্দি করে নিয়ে যেতে ইচ্ছে করছে, কিছু তো এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। এত সুন্দর পরিবেশ, আর এই কদিন তো খুব মজায় কাটিয়েছি। মনে হচ্ছে না এরকমভাবে যদি থাকা যেত। আমরা কাশ্মীর থেকে ফেরার পথে এখন কাশ্মীরের আপেল নিয়ে যাচ্ছি। অনেক আপেলের দোকানে, যেগুলো আপেলের বাগান হয় এই সামনে। এখন হচ্ছে নেই, পরের মাসে এগুলোতে ফুল হবে। এখন সব মানে ফল হয়ে গাছের পাতাটা সব শুকিয়ে গেছে। কি আমরা গ্রিন আপেল নেব। কিন্তু এগুলো তো ভালো না। ওই দোকানটাতে একটু শুকনো শুকনো আপেল ছিল, তো কিছুটা এগিয়ে এসে আমরা একটা অন্য দোকান থেকে বেশ ফ্রেশ আপেল পেয়েছিলাম। প্রায় 5 কেজি মতো নিয়েছি, যাতে ওখানে গিয়ে সবাইকে কাশ্মীরি আপেল আমরা দিতে পারি। এই সেই বরফে ঢাকা পাহাড়, যেটাকে দেখে আমরা কাশ্মীর যাওয়ার সময় প্রায় পাগল হয়ে গিয়েছিলাম।
গাড়িতে ফিরছিলাম আর আমরা সবাই মেমোরি রিকল করছিলাম যে যাওয়ার সময় জায়গাটা এরকম হয়েছিল, এতটা সবুজ ছিল না। সবাই একটু একটু টুকরো টুকরো স্মৃতি মনে পড়ছিল। মানে এই তো গেলাম না, 1 সপ্তাহ মতো হয়েছিল। আমরা জম্মু থেকে কাশ্মীর গিয়েছিলাম, এখন কাশ্মীর থেকে জম্মু যাচ্ছি। কাশ্মীর থেকে জম্মু যেতে গেলে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগে। গাড়িতে উঠলে দেখবেন কেমন একটা যেন ঘুম ঘুম পেয়েই থাকে, কিন্তু ওই দিন কারো চোখে ঘুম ছিল না, কারণ জানে আজকের দিনটা শেষ হলে আর তো কোথাও এই সৌন্দর্যটা দেখতে পাবো না। তাই সবাই মোটামুটি জেগেই ছিল। এই সেই টানেল পার হলাম, যেটা প্রায় 9 কিলোমিটার মতো, যেটার একদিকে জম্মু একদিকে কাশ্মীর। তো আমরা কাশ্মীর পেরিয়ে এখন জম্মুতে পৌঁছে গেছি। আমাদের এখন 2:30 বাজে, মাঝখানে লাঞ্চের ব্রেক নিয়েছি। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেটা হচ্ছে বউর সাথে দেখা করতে এসেছে, আবারই ছিল। ওই ছোট্ট একটা বাচ্চা রয়েছে, মানে তার যে ছোট বাচ্চা, তাদের সঙ্গে মেলানোর জন্য আমাদের মানে দেখা করানোর জন্য দাঁড়িয়েছি আমরা। আমার দেখা করা হয়ে গেছে, সে কথা বলছে ওয়াইফের সাথে, তার জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। আসলে অনেক দিন ধরে, তো মানে আমাদের সাথে প্রায় 7 দিন ধরে ছিল। তখন বাচ্চার সাথে তার আগেও 1 সপ্তাহ ধরে সে ওনারা ট্যুরে ছিল। আচ্ছা, এতদিন ধরে বাচ্চার সাথে দেখা হয়নি, তাই মানে বাচ্চার বয়স 1.5 বছর হবে। ছোট্ট বাচ্চা, খুব সুন্দর মিষ্টি বাচ্চা। এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদার শ্বশুরবাড়ির গ্রাম। তো ইচ্ছে ছিল যে বউকে নিয়ে একবারে বাড়ি ফিরবে, কিন্তু ওনাদের মধ্যে নিয়ম রয়েছে যে মঙ্গলবার করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নাকি যেতে নেই। তাই আর বউ গেল না, তাই বউর সাথে দেখা করে এখন আবার আমাদেরকে নিয়ে জম্মুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাবা ওইখান থেকে সেই পাথর কুড়োতে গেছে, বাবা যেখানে যায় পাথর কালেকশন করে, তো ওইখান থেকে নিতে গেছে পাথর। এটা যে জম্মুর পাথর নিতে গেছে। আমাদের যে অ্যাকুরিয়ামটা রয়েছে, ওই অ্যাকুরিয়ামের মানে ওখানে সব পাথর জমা করে রেখে দেয়। পাথর উঁচু হয়ে যাবে, তারপরে দেখা যাবে আমরাই পাহাড়ের মধ্যে আছি, আমরাই পাহাড় হয়ে গেছি। বাবার লোক আমাদের মধ্যে ঢুকে গেছে। এখন আমরা পাথর কুড়াতে চলে এসেছি ঝাড়ঝাড় কোটলিতে। এই যে, আর এই যে পাথর, ছোট্ট ছোট্ট সেই সাদা পাথর। একটা ভিউ পয়েন্ট ছিল, তো মানে যখন এটা পুরোনো রাস্তা ছিল, যখন নতুন রাস্তা হয়ে যাওয়ায় তো এই রাস্তাতে লোকজন কম যায়, তাই এটাতে ভিউ মানে লোকজনের আনাগোনাও কমে গেছে। তাই জন্য যখন যে ঝর্ণা ক্যাফেটেরিয়া, ওটাও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এই আশেপাশের ভিউ। এখানে জম্মুতে বড় একটা চিড়িয়াখানা ছিল, তো আমার ড্রাইভার দাদা বলছিল যে দেখবেন নাকি, কিন্তু কাশ্মীর থেকে এসে জম্মুতে এতটাই গরম লাগছিল, আমরা পুরো এক্সস্টেড হয়ে পড়ছিলাম। তাই আমরা সোজা এখন হোটেল রুমে ঢুকবো। আমাদের হোটেলটা ছিল জম্মু স্টেশনের একদম পাশে, বৈষ্ণোদেবী শাইন বোর্ডের আন্ডারে যে 3টে রয়েছে হোটেল, সেখানেই আমরা হোটেলে পৌঁছে গেছি। যেহেতু এটা শাইন বোর্ডের আন্ডারে, তাই এখানে কোনো যেমন অ্যাটেন্ডার থাকে না, মানে আপনাকে সেলফ সার্ভিস করতে হবে, নিজের ব্যাগ নিজেকেই হোটেল রুমে নিয়ে যেতে হবে। কিন্তু অন্যান্য ব্যবস্থা দারুণ, রুমগুলো তো দারুণ ছিল, আর অন্যান্য ব্যবস্থাও দারুণ। জম্মুতে এসে আমরা হোটেলে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি জম্মু ঘুরতে, কারণ কালকে সকালেই তো আমাদের আবার ট্রেন রয়েছে 7:10-এ। তাই আজকে রাতটা নষ্ট না করে ঘুরতে বেরিয়ে পড়েছি। এই প্রথমে এখন যাবো হচ্ছে রঘুনাথজি মন্দিরে। এখান থেকে মার্কেটটা রঘুনাথ মার্কেট, সেটা একটু এক্সপ্লোর করবো। চলুন আপনাদেরকেও দেখাই কি কি রয়েছে। এটা রঘুনাথজি মন্দির। মন্দিরের এন্ট্রি গেট এদিক দিয়ে, বেশ অনেকটা এলাকা জুড়ে কিন্তু মন্দিরটা রয়েছে। এই যে সামনে বাবিন্দা এখন দৌড়চ্ছে যে মানে কলে হাত ধুবে, তাই জন্য জুতো টুতো ইয়ে করে খুলে ঢুকলাম তো আমরা, তাই হাতটা একটু ধুয়ে নিই।
এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, সামনে মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই মন্দিরের ভেতরটা দেখাতে পারিনি। খুব দারুণ সুন্দর মন্দিরের ভেতরে হনুমানজি রয়েছে, তারপর রাম লক্ষ্মণ সীতা রয়েছে। তো আমাদের এখন ঘোরা কমপ্লিট মন্দির, এখন আমরা বেরিয়ে যাব। আমরা এখন এই জম্মুর যে রঘুনাথজি মন্দির, তার পাশে রঘুনাথ মার্কেট, তো সেখানে আমরা ঘুরছি, দেখি নতুন কিছু পাওয়া যায় কিনা। এখানে আমাদের যা শপিং হয়েছে একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে, একটা এক্সট্রা ব্যাগ কিনতে হয়েছে শুধু শপিং এর জিনিসপত্র নেওয়ার জন্য। ঠিক করে এসেছিলাম যে কিচ্ছু শপিং করবো না, হয় না শেষ করতে হয় না, আটকাতে পারিনি। হচ্ছে কাশ্মীর তো ঘন ঘন আসা হবে না, তাই নিয়েই নিয়েছি। এখন ব্যাগ টানতে টানতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। চলুন ঘুরে দেখি মার্কেটটা। প্রচুর দোকান, ড্রাই ফ্রুটসের, শীতের জামা কাপড়ের। শপিং করে আমরা চলে এসেছি জম্মু কাশ্মীর অথেন্টিক ফুড খেতে। এখানে প্রথমে খেলাম হচ্ছে খাস্তা কচুরি, এখন খাচ্ছি হচ্ছে আলু টিক্কি। এই যে আলু টিক্কি পেয়ে গেছি। আমরা হচ্ছে জম্মুর হচ্ছে বৈষ্ণোদেবী যে ট্রাস্ট সাইন বোর্ডে, তার আন্ডারে। তো এখানে রাত্রে ডিনার করছি। আমাদের আজকে ডিনারে আমি নিয়েছি ডাল রাইস আর এই মিক্স ভেজ মানে ওই আলু ফুলকপির তরকারি। বাবিন্দা নিয়েছে হচ্ছে কারি রাইস, আর এটা ছিল থালি, তার মধ্যে ছিল 2টো করে রুটি, এই মিক্স ভেজ, ডাল আর হচ্ছে ভাত। তখন সবাই মিলে খাওয়া দাওয়া। রান্না কিন্তু খুব সুন্দর। এটা ছিল নেক্সট ডে, মানে 3 এপ্রিল। আজকে আমরা জম্মু স্টেশন থেকে ট্রেন ধরবো হিমগিরি এক্সপ্রেস। তো তার আগে যে আমরা যেখানে সাইনবোর্ডে ছিলাম বৈষ্ণোদেবীর, তো সেই রুমটা একবার ট্যুর দিয়ে দিই। এখন সকাল 5:30 বাজে, আমাদের 7:20 ট্রেন। তো সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে। আসলে প্রচুর লাগেজ, তো এত লাগেজ কী করে স্টেশনে নিয়ে যাওয়া হবে ওটা একটা ভাবা হচ্ছে। দেখি বাইরে গিয়ে কোনো টোটো বুক করা হবে। তার আগে একটা রুম টুরটা দিয়ে দিয়ে, এটা হচ্ছে এন্ট্রান্স, এর সামনে এটা হচ্ছে বাথরুম, বিশাল বড় বাথরুম। আর এটা টিভি ইউনিট, কিং সাইজ বেড রয়েছে। এখানে হচ্ছে সব ছিল কাপ, তারপরে টি, সব কফি টফি দেওয়া ছিল এখানটাতে, যেটা আমরা কালকে সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছি। জামা কাপড় রাখার জায়গা, একটা আলমারি, একটা ইলেকট্রিক কেটেল দিয়েছিল, আর ওখানে একটা সিটিং এরিয়া। আর যে জানলা, বিশাল বড় জানালা। এখনও দেখুন বাইরে রোদ দিতাম তবে সকালই হয়নি, অন্ধকার বাইরেটা এখনো। তো আমরা হয়ে গেছি, এখন বেরোনোর অপেক্ষা। টাটা বলে জম্মুকে ভাবে বিদায় জানাতে হবে। এই কটা দিন বেশ ভালোই কাটলো। এখন একটু সকালে মনটা খারাপ লাগছে যে যা ছুটিটা শেষ হয়ে গেল, বেশ মজায় মজায় কাটছিল দিনগুলো। এখন ট্রেনে আর 2 দিন মতো রয়েছে, তারপরে আবার বাড়ি, তারপরে যে যার মতো কাজে ফিরতে হবে। যাই হোক, ছুটি অল্প থাকলেই ভালো, যে মানে যেটাতে অভ্যস্ত আমরা সেই জীবনটা কাটানোই সব থেকে ভালো। এগুলো অল্প অল্প পেলেই মানে মজাটা বেশি থাকে, তাই না? যাই, আর বেশি বক বক করবো না, এবার হচ্ছে গিয়ে বেরোতে হবে। চলুন ট্রেনে উঠে দেখা হচ্ছে। এখন 7:25 বাজে, আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর এই যে শুরুতে তোর অবস্থা হচ্ছে কুলি হয়ে গেছে, কি হাত পা ব্যথা, মানে কোন জায়গায় কুলি মনে হচ্ছিল। আর কিছু কিনবে এখন সেটাই মনে হচ্ছে, না কিনলেই ভালো হতো। ব্যাগটা প্রচন্ড ভারী হয়ে গেছে, কিন্তু ব্যাগটা সব থেকে ওই ব্যাগটাই বেশি ভারী হয়েছে, যেটা কেনা হয়েছে। শপিং হয়েছে, আর ওটা মানে এখানে তো চাকা লাগানো নেই, ওটা পুরো হাতে ক্যারি করতে হচ্ছিল, ওই জন্য আরো বেশি সমস্যা হচ্ছিল। যাই হোক, ঠিকঠাক করে সব আমরা ব্যাগ ট্যাগ সেটেল করে এখন বসে গেছি ট্রেনে। আর এটা তো সব জায়গায় আমার তো এটা 8-9টা স্টপেজ রয়েছে। তখন আমাদের আবার চিন্তা হচ্ছে আমরা লাঞ্চ কোথা থেকে তুলবো ট্রেনে। তো লুধিয়ানাতে নেবো না আমরা, লুধিয়ানাতে স্টপেজ থেকে 11:45, তো ওখান থেকে আমাদের অর্ডারটা হবে। দেখি কি অর্ডার দিই, চলতে থাকুন। আজকে কালকে বিকেল 5:30 এটা টাইমিং রয়েছে শিয়ালদাতে। আজকে আমাদের রাতের ডিনার আমরা অর্ডার করেছি বেহেরুজ থেকে, দ্য রয়্যাল বিরিয়ানি, যে চিকেন বিরিয়ানি, এর সাথে দিয়েছে রায়তা, একটা গোলাপ জামুন, আর হচ্ছে
এটা একটা হচ্ছে মুখ সর্দি দিয়েছি। তো এখন না 3টে দিয়েছি, অনেকটা করে কোয়ান্টিটি, তখন আমরা সবাই মিলে খেয়ে নিয়ে নেব। 3টা ছিল 4th এপ্রিল, আমাদের ট্যুরের লাস্ট ডে। তো ওই দিন কোনো স্টেশন থেকে আমরা খাবার তুলতে মানে বাদ দিইনি। ধানবাদ থেকে আমরা তুলেছিলাম লিট্টি চোখা, যেটা ছিল দারুণ খেতে। আমরা সব জায়গায় স্পেশাল স্পেশাল খাবার খাচ্ছি, এটা ধানবাদে থেমেছি। এখন এখানে যে লিট্টি চোখা আমরা টেস্ট করছি, এর সাথে দিয়েছে লিট্টি, আর এই যে আলু চোখা, লঙ্কা পোড়া, পেঁয়াজ, আর এটা হচ্ছে শসা। খেতে আমার ভালোই লেগেছে। আমাদের জার্নির আজকে লাস্ট, মানে ট্রেনে খাওয়া দাওয়া হচ্ছে। আমরা আসানসোল থেকে আজকে খাবার তুলেছি। এটা নিয়েছি হচ্ছে আমি চিকেন থালি, এর মধ্যে আছে রাইস, স্যালাড, একটা ভেজিটেবল মানে সবজি, এটার মিষ্টি, ডাল, চাটনি, আলু ভাজা, আর এটা কিছু হবে আলুরই কিছু একটা প্রিপারেশন, আর সাথে আছে চিকেনের 2 পিস চিকেন ছিল। মাও নিয়েছে সেম হচ্ছে ডিমের, একই শুধু চিকেনের বদলে ডিম। আর বাবা আর বাবিন্দা নিয়েছে হচ্ছে বিরিয়ানি, আর শুভজিৎ নিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো অনেকটা কোয়ান্টিটি, দেখি কতটা খেতে পারি। 5:30 বাজে, আমাদের ট্রেন শিয়ালদায় ঢুকছে, পুরো রেডি, আমাদের জার্নি শেষ। বাবিন্দা টাটা টাটা। এখন যে যার বাড়ি সবাই যাবে। এই যে আমাদের এতগুলো লাগেজ, এখন নেমে এখন আমাদের ট্যাক্সি ঠিক করতে হবে, আবার ব্যারাকপুরে ফেরা। ফাইনালি সব কাশ্মীরের ব্লগগুলো আপনাদের সামনে আমি আনতে পারলাম। এতটা লেট করার জন্য খুব 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 দুঃখিত। আশা করি আপনাদের ব্লগগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।